قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس ইসলামের ভিত্তি পাঁচটা বিষয়ের উপরে। যে এই পাঁচটা বিষয়ের উপর ভিত্তি করে এই ইসলাম নামক যে বিল্ডিংটা রয়েছে সেটা উপরের দিকে উঠে। এই পাঁচটার জন্য কোনো একটা যদি কেউ অস্বীকার করে বা পাঁচটার কোনো একটা যদি তার জীবনে না থাকে, কোনো ক্ষেত্রে সে কাফের হয়ে যাবে, কোনো ক্ষেত্রে সে মুশরিক হয়ে যাবে, আর কোনো ক্ষেত্রে সে ইসলামের লাইনে একবারে দুর্বল, অসম্পূর্ণ ইসলামের অধিকারী সে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো পাঁচটা বিষয়ের উপর। এক নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এই কথা সাক্ষী দেওয়া যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। এই কথার সাক্ষী দেওয়া এটা হলো প্রথম, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এই সাক্ষ্য দেওয়া, এই পাঁচ জিনিসের এক নাম্বার হলো এটা, যেটাকে ঈমান বলে, যেটাকে বিশ্বাস বলে। দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। এটা হলো দ্বিতীয় স্তম্ভ, এটা ফাউন্ডেশনের দ্বিতীয় অংশ এবং সর্বোচ্চ পর্যায়ের অংশ ঈমানের পরে। তিন নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, যাদের উপর আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন, যাদেরকে সম্পদ দিয়েছেন, তারা হিসাব অনুযায়ী তাদের সম্পদ থেকে যাকাত আদায় করা। চতুর্থ স্তম্ভ হলো, ভিত্তির চতুর্থ অংশ হলো ওয়াল হজ, যাদেরকে আল্লাহ পাক হজ করার তৌফিক দিয়েছেন তারা হজ করা। পঞ্চম নম্বর ওয়া সাওমি রমাদান, রমজান মাসে এক মাস ব্যাপী রোজা রাখা। এই পাঁচটা বিষয় হলো ইসলামের ভিত্তি। এই পাঁচটা বিষয় হলো ইসলামের ভিত্তি। ইসলাম যারা দাবি করে, ইসলামের যারা দাবি করে, মুসলমান বলে যারা দাবি করে, এই পাঁচটা জিনিস তাদের জীবনে অবশ্যই থাকতে হবে। আর প্রথমটা হলো সবচেয়ে সর্বাধিক বেশি গুরুত্বপূর্ণ, ওইটা ছাড়া বাকিগুলো কোনো কাজেও আসে না। বাকিগুলো কেন, ইসলামের কোনো হুকুমে ওই প্রথমটা ছাড়া, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ছাড়া বাকি ইসলামের কোনো অংশই কাজে আসবে না। এটা হলো থলের যে নিচের তলার মতো, তলা ছাড়া থলের মধ্যে যদি কেউ কিছু রাখে সেটা থাকে না।